জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে, এমন একটা জীবন আসবে যেখানে গেলে মানুষের হিসাব হয়, যেখানে গেলে মানুষের বিচার হয়। সেই জীবনের নাম হলো কবর যাব, ঠিক কিনা? ঠিক। আর মানুষের মরণ হয় দুইটা টাইমে গো। এক নম্বর হলো দিনের বেলা, দুই নম্বর হলো রাত্রি বেলা। এবার দিন শুরু করছে আল্লাহ নামাজ দিয়া, রাত শুরু করছে আল্লাহ নামাজ দিয়া, ঠিক কিনা? ঠিক। ফজরের দুই রাকাত সুন্নাত তুমি আদায় করলা গো। তুমি হয়ে গেলা আমার নবী আশিক, মানুষের বিচার এবার দুই রাকাত ফরজ। এমন একটা জীবন আসবে বাবা, যেখানে গেলে মানুষের বিচার হয়, যেখানে গেলে মানুষের বিচার হয়, ঠিক কিনা? ঠিক। এরকম একটা জীবন আসবে। আজকে জমিনের মধ্যে ঈশা বান্দা, তুমি জমিনের মধ্যে ঈশা মনে করতেছ, মনে করতেছ মিত্র জীব হয়ে গেছে বাজান। অথচ আল্লাহ তাআলা ডাকলে বলে, না না বান্দা না। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, যেই জীবগুলো, যেই জিনিসগুলো জমিনের মধ্যে জীবিত, যেই জিনিসগুলো জীবন আছে বাজার, সব জিনিস নিয়ে এক সময় মৃত্যু স্বাদ গ্রহণ করতে হইবে। এটা আর কারো কথা নাই রে বাজান, এটা একমাত্র আল্লাহর কথা। এই চির কথা, সত্য কথাকে যারা মেনে নিতে পারবে, এই কথাগুলোকে যারা মেনে নিতে পারবে বাজান, তারাই হয়ে যাইবে আল্লাহ প্রকৃত বান্দা, তারাই হয়ে যাইবে আমার আল্লাহ নবীর প্রকৃত উম্মত। চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? ঠিক। এই জন্য বলতেছিলাম মুসলমান, মানুষের জীবন হলো মাত্র একটা গো। এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে, এমন একটা জীবন আসবে যেখানে গেলে মানুষের হিসাব হয়, যেখানে গেলে মানুষের বিচার হয়। সেই জীবনের নাম হলো কবর যাব, ঠিক কিনা? ঠিক। আর মানুষের মরণ হয় দুইটা টাইমে গো। এক নম্বর হলো দিনের বেলা, দুই নম্বর হলো রাত্রি বেলা। এবার দিন শুরু করছে আল্লাহ নামাজ দিয়া, রাত শুরু করছে আল্লাহ নামাজ দিয়া, ঠিক কিনা? ঠিক। ফজরের দুই রাকাত সুন্নাত তুমি আদায় করলা গো। তুমি হয়ে গেলা আমার নবী আশিক, এবার দুই রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার আল্লাহ তাআলা প্রিয় বান্দা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? ঠিক। ওই দিনের বেলা, ওই দিনের বেলা যদি তোমার ইন্তেকাল হয়, তুমি হয়ে যাইবা আমার আল্লাহর খাস বান্দা। আর ওই দিনে যদি মৃত্যু হয়ে যায়, তাইলে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত পেয়ে যাইবা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? ঠিক। এমনও টাটকা আল্লাহর আশিক আছে যারা এশার জামাত আদায় করে, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? ঠিক। অথচ ওয়াজ নাকি, ওয়াজ শোনা কি ফরজ? ফরজ না। বেজার হচ্ছেন নাকি? না। না, দেখে মনে হচ্ছে কথা বলতেছেন না, তো সেই জন্য বলতেছেন। তো যাই হোক, মানুষ
আমি যে কথা বলতেছিলাম, মানুষের একদিন মৃত্যু হয়ে যাইবে বাজান। এই জীবন নয়, বলতেছিলাম মানুষের মরণ হয় দুইটা টাইমে গো। এক নম্বর হলো দিনের বেলা, দুই নম্বর হলো রাত্রিবেলা। আপনি যখন ফজরের নামাজ আদায় করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর খাস বান্দা হয়ে গেলেন রে বাবা। এরপরে আপনি যখন মাগরিবের নামাজটা আদায় করলেন, আপনি হয়ে গেলেন আল্লাহর বান্দা। আর ওই রাত্রি যদি আপনার মরণ হয়, ওই দিন ওই রাত্রে মরণ হওয়ার সাথে সাথে আল্লাহর বান্দা হিসেবে, প্রকৃত মুমিন বান্দা হিসেবে মরণ হয়ে যাবে। আর এরা প্রকৃত মুমিন, যারা প্রকৃত ঈমানদার, তাদের মরণ কিরকম হয়? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, যখন কোন খালেস বান্দা, কোন মুমিন বান্দা মরণ হইলে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসে। আসার পর ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, আল্লাহ হুকুমে বের হয়ে আসো, আল্লাহ হুকুমে বের হয়ে আসো। তোমার জন্য অপেক্ষা করতেছে চিরসুখীময়। আল্লাহ তাআলা বান্দাদের খুশি করার জন্য যে পুরস্কার দান করেছেন, ওই খুশির সুসংবাদ, ওই খুশির জিনিস, ওই আনন্দের জিনিস, ওই সুখের জিনিস জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে। ও মুসলমান, দিলের কান্না লাগে বাবা। এই জন্য বলতেছিলাম, এই দুনিয়াটা চিরজীব নয়। হে বাবা, কত নবী রাসূল ছিল রে বাবা, কত ওলি কুতুব ছিল জমিনের মধ্যে, কত মানুষ ছিল রে বাবা। কেউ নয়, কেউ নয়, কই কই গেল তারা? ওই যে আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলেন, একদিন সবাইকে মৃত্যুবরণ করতে হইবে রে বাবা, সবাইকে মৃত্যুবরণ করতে হইবে। হ্যাঁ মুসলমান গোলাম, তবে মৃত্যুটা যদি তোমার ভালো কাজে হয়ে যায়, মৃত্যু যদি ভালো কাজে হয়ে যায়, তাইলে মনে করতে হইবে তোমার জীবন সার্থক। ও বাবা, ভালো করে শুই না রে বাবা, এই জীবন কিচ্ছু নয়। এই এমন মুসল্লি বর্তমান খুঁজে পাওয়া যায় না, মুসল্লি বর্তমান খুঁজে পাওয়া যায় না, এরকম মুসল্লি বর্তমান খুঁজে পাওয়া যায় না। নামাজ গুরুত্বের সাথে আদায় করে, পাবন্দির সাথে নামাজ আদায় করে এমন মুসল্লি বর্তমান খুঁজে পাওয়া যায় না। অথচ আগের যুগের মুসলমানদের নামাজের প্রতি কত ভালোবাসা ছিল রে মুসলমান। হযরতে হুসাইন তলোয়ারের নিচে থেকে নামাজ তারা ছাড়ে নাই রে বাবা। এরকম নামাজের প্রতি তাদের ভালোবাসা ছিল, এরকম নামাজের প্রতি ভালোবাসা ছিল রে। ও মুসলমান, দিলের কান্না লাগাইয়া শুনালাম, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রাণ করে শহীদ হয়ে গেছেন। ও মুসলমান, শুধু তাই নাই রে বাবা, এই জীবন এরকম একটা জীবন, এই জীবন যদি কোনো মতে আপনি আল্লাহর কাজে ব্যয় করতে পারেন, আল্লাহর কাজে যদি ব্যয় করতে পারেন,
বান্দাকে মাফ করার জন্য সব সময় রহমতের দরজা খুলে রাখতে বাজান। ও মুসলমান, দিলের কান্না লাগাইয়ে শুনে নাও, আজকে জনের মধ্যে আসছো, আল্লাহ তাআলা তোমাকে না চাইতে হাত দান করছো, না চাইতে হাত দান করছে, পা দান করছে রে বাজান, সুন্দর একটা আকৃতি দান করছে হে বাজান। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা বলতেছেন, ও বান্দা, কিসের ভয় তুমি করো, অহংকার কিসের করো? এ বান্দা, এ বান্দি, তোমার যে চেহারা, সুন্দর চেহারা, সুন্দরী চেহারা, ওই চেহারা দিছে কে বলেন? দান করছে কে বলেন? এ মুসলমান, আল্লাহ দান করছে, আল্লাহ দান করছে। আল্লাহ যদি তোমাকে কালো বানাইতো, আল্লাহ বানাইতো, কিন্তু কেউ আল্লাহকে কিছু করতে পারতো না বাজান। তোমার চেহারা আজকে সুন্দর, তোমার হাত কত সুন্দর, পাও কত সুন্দর, তোমার চক্ষুটা কত সুন্দর, নাকের জায়গায় নাক আল্লাহ দান করেছেন, মুখের জায়গায় মুখ আল্লাহ দিচ্ছেন, জবানটারে কত সুন্দর করে বানাইছেন। অথচ কত মানুষ দেখো, জমিনের মধ্যে দেখাইয়া দেখো, কত মানুষের হাত নাই, কত মানুষের পাও নাই। ওই বান্দাগুলোর দিকে একবার খেয়াল করো, ওই বান্দাগুলোর দিকে একবার নজর করো। এ বান্দা, আল্লাহ তোমার না চাইতেই হাত দিল। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। তুমি আল্লাহর কাছে চাও না, ও আল্লাহ, ও আল্লাহ আমাকে হাত দাও, ও আল্লাহ আমারে পাও দাও, ও আল্লাহ আমার এই জিনিস দাও, আমার এই জিনিস দিলে ভালো হইবে। তুমি আল্লাহর কাছে চাও নাই রে বান্দা। এরপরেও আল্লাহ তোমাকে দান করেছে। জমিনের মধ্যে কত মানুষের মুখ আছে, কিন্তু বাদ তাদের জবানটা আল্লাহ দান করেন নাই রে বাজান। জমিনের মধ্যে কত মানুষের চোখ আল্লাহ দান করেছে, আফসোসের বিষয় হলো তারা দেখতে পায় না। ঠিক কি ঠিক আছে কিনা বলেন? আছে। ও মুসলমান, এই আল্লাহ দেওয়া হাত, আল্লাহ দেওয়া পাও, আল্লাহ দেওয়া নাক, আল্লাহ দেওয়া মুখ, আল্লাহ দেওয়া চোখ, আল্লাহ দেওয়া ভাত, আল্লাহ দেওয়া মাছ, আল্লাহ দেওয়া পানি, আল্লাহ দেওয়া সূর্য আলো, আল্লাহ দেওয়া চাঁদের আলো, আল্লাহ দেওয়া দুনিয়া ভোগ কইরা, আল্লাহর সাথে নাফরমানি কইরা মুসলমান মনে করছে পার পাইবা। ও মুসলমান, একদিন তোমাকে আল্লাহর কাছে যেতে হবে বাবা। ওই কিয়ামতের ময়দানে হাসরের দিন আল্লাহ তাআলা যখন ডাকবে বলবে, বান্দা আমার দেওয়া শরীর আলো, আমার দেওয়া সূর্য আলো, আমার দেওয়া সূর্য আলো, আমার দেওয়া ভাত, আমার দেওয়া পানি, আমার দেওয়া খানা, আমার দেওয়া জিনিসগুলো ভোগ কইরা বাজান। তুমি কি জন্য আমি আল্লাহর বিরুদ্ধে চলছো, আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলছো? উপায় নাই রে বাজান, উপায় নাই। ও মুসলমান, আল্লাহ যখন কিয়ামতের দিন গুনাহগার বান্দাগুলোকে আমলনামা দান করবেন, আমলনামা যখন ছেড়ে দিবেন, বান্দা গুনাহগার বান্দা ডান হাত দিয়ে আমলনামার চেষ্টা করবে, পারবে না, পারবে না, বাম হাতে দিবেন। শুধু তাই নাই রে বান্দা, আল্লাহ বাম হাতে আমলনামা দিবেন। ডাক দিয়ে ফেরেশতা ডাক দিয়ে বলবে, ও আল্লাহ বাম হাতে দিয়া। আল্লাহ বললেন, হে ফেরেশতা, বাম হাতে কি জন্য দিব না বলো? ও মুসলমান, আল্লাহ গোলাম, আল্লাহ ডাক দিয়ে বলবে, ওই বান্দা আমার দেওয়া নিয়ামতগুলো ভোগ
আল্লাহর সাথে নাফরমানি করছে রে বাবা। আল্লাহ দেওয়া আল্লাহ দেওয়া নিয়ামত গুলো ভোগ কইরা আল্লাহ যখন কিয়ামতের দিন যখন বাম হাতে আমলনামা দিবে, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, ওই বান্দাকে বাম হাতে শুধু বাম হাতে আমলনামা দিলে চলবে না রে বাজান। কেমন করে দিতে হবে? আল্লাহ ডাক দিয়ে বলবেন, কলিজাটা সিদ্ধ কইরা বুকটা ফেলে পিছনের দিকে হাত দিয়ে দাও, পিছনের দিকে হাত দিয়ে দিবে। এবার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওই পিছনের দিকে হাত দিয়ে আমলনামা দিয়ে দাও। আল্লাহ ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমলনামা পিঠের দিকে, পিছনে আমলনামা, হাত পিছনে আমলনামা পিছনে। বান্দা চক্ষু হলো সামনের দিকে, কেমনে করবে আল্লাহ? ও আল্লাহ কেমনে করবে? আল্লাহ ডাক দিয়ে বলুন, ফেরেশতারা ঘাটে মোচর মাইয়া পিছনের দিকে ঘুরে দাও। ওই বান্দা আবার দাঁড়ালে আমার দেওয়া চক্ষু নিয়া, আমার দেওয়া শরীর নিয়া, আমার দেওয়া চেহারা নিয়া অহংকার করেছে, আমার দেওয়া ইলম নিয়ে অহংকার করেছে, আমার দেওয়া ধন সম্পদ নিয়ে মানুষের উপর অত্যাচার করেছে। এ মুসলমান, দুই কান্ডা লাগাইয়া শুয়ে মুসলমান, আজকে এই যে জমিনের মধ্যে আল্লাহ নবীর গালি দেওয়া হয় রে বাবা। আমরা যেমন মুসলমান, আমাদের মধ্যে এমন আল্লাহর ভয়, আল্লাহ নবীকে গালি দেয়, অথচ আমরা আফসোসের বিষয়ে কিছুই করতে পারি না। ঠিক কি না? এ মুসলমান, আল্লাহ নবীকে গালি দেয় এরকম মানুষও বাংলা জমিনে আছে। ঠিক না বলে? আমি কি মিথ্যে কথা বলতেছি? এ বাবা, আমি কি এখানে মিথ্যে কথা বলার জন্য বসছি? মনে রাখবেন, এখানে মিথ্যে কথা বলার জন্য বসছি। একটা কথা পকেট থেকে যাই বলবো, অমনি আল্লাহ তাআলা লিখে রাখবেন, আল্লাহ তাআলা লিখে রাখবেন। আল্লাহ বলেন, বান্দা তুমি একটা কথা কুরআন হাদিসের বাইরে বলবা, তোমার জিহ্বাকে আল্লাহ তাআলা আগুনের প্রাগ দিয়ে আল্লাহ কেটে দেবে। একটা কথাও পকেট থেকে বলবে, একটা কথাও না। আমার কথা হলো, বলেন আমার কথা। আল্লাহ তাআলা, বান্দা শোনো, আল্লাহ তাআলা বলতেছেন যে বান্দা তুমি কই জায়গা বলো, যাওয়ার মতো জায়গা কই? বান্দা জমিনের মধ্যে তুমি বড় বড় বিল্ডিং আছে করো, বড় বড় বিল্ডিং আছে করো। কেমন করে নারী, টাকা পয়সা, এগুলো অর্থ, এগুলো করা যায়, তুমি সেই চিন্তা করতেছো। অথচ আল্লাহ বলে, বান্দা একদিন তোমাকে আমার কাছে আসতেই হবে, আসতেই হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, একদিন না একদিন তোমাকে আসতেই হবে। তবে শুনে রাখো, একবার যদি মউত তোমার কাছে চলে আসে, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, বান্দা তখন আর অবকাশটা হবে, এক সেকেন্ডের জন্য অবকাশটা হবে। এই জন্য বলতেছিলাম, কিয়ামতে আল্লাহ কিছু কিছু মানুষকে আবার অপশন দেবেন, কিছু কিছু মানুষকে আল্লাহ অপশন দেবেন, যাও দুনিয়াতে যাদের জন্য চুরি করেছো, যাদের জন্য ডাকাতি করেছো, যাদের জন্য চুরি করেছো, যাদের জন্য মাসে ফরমান দিছো, যাও তাদের কাছ থেকে যদি একটা নেকি আনতে পারো, তাইলে আমি আল্লাহ তোমাকে মাফ করে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। তখন ওই বান্দা সর্বপ্রথম তার ভাইয়ের কাছে যাবে, ভাইয়ের কাছে গিয়ে বলবে, ভাই ভাই দুনিয়াতে থাকতে কোনো কষ্ট তুমি সইতে পারো নাই,
আজকে একটা নেকি না থাকার কারণে জাহান্নামে যাই, একটা নেকি দিয়ে দাও আমি জান্নাতে যাই। ভাই ফিরাইয়া দিবে। এরপরে ও আপনি বাবার কাছে চলে যাবে, বাবাও ফিরাইয়া দেবে। বাচ্চাকুম ওয়ালি আনআমিকুম, মায়ের কাছে মাও ফিরাইয়া দেবে। এরপরে অন্যান্য আত্মীয় স্বজনের দিকে চলে যাবে, ফিরাইয়া দিবে, ফিরাইয়া দিবে। কেউ তোমাকে একটা লিখে দিবে না। অবশেষে বান্দা হাসরের ময়দানে চিৎকার মেরে কান্না করবে। ওই মুহূর্তে যদি আমার তোমার কাছে, আমার তোমার সাথে যদি আল্লাহ নবীর সাথে যদি সম্পর্ক থাকে, অবশ্যই আল্লাহ মাফ করে জান্নাত দিয়ে দিবে। সুবহান। আজকে জমির মধ্যে সেই আল্লাহ নবীকে গালি দেওয়া হয়, ঠিক কিনা বলেন? ঠিক ঠিক কিনা বলেন? ঠিক। আজকে যেগুলো কথা না বললেই নয়। আফসোস, আজকে বাংলার মুসলমান কয়ে গেল, নবীকে গালি দেয়, উত্তর দেওয়ার মতো মানুষ নাই, উত্তর দেওয়ার মতো মানুষ নাই। উত্তর দেওয়ার মতো মানুষ নাই। অথচ আল্লাহ সারা জিন্দগি তোমার জন্য কান্না করেছে, সারা জিন্দগি কান্না করেছে তোমার জন্য, আমার জন্য সারা জিন্দগি কান্না করেছে, এখনো কান্না করে আল্লাহ নবী। ও মুসলমান, তুমি কান্না লেগে শুনে নাও, ওই আল্লাহ নবী এখন পর্যন্ত কান্না করে। এরকম আল্লাহ নবী পাওয়া, এরকম নবী পাওয়া ভাগ্যের বিষয় হয়ে যায়। আল্লাহ নবী ডাকতে বলতেছেন, আল্লাহ নবী ডাকতে বলতেছে, ও বান্দা, যতক্ষণ না আমি নবীকে জীবনের চাইতে ভালোবাসো, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর কাছে ভালো হইবে না, আমি আল্লাহর কাছে ভালো হইবে না। তাইলে আল্লাহ তাআলা নবী বলতেছেন, যতক্ষণ পর্যন্ত তোমাদের জীবনে চিন্তা আমাকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর কাছে কি হতে পারবে। অথচ আল্লাহ নবী সম্মুখে আজকে গালি দেওয়া হয়, আল্লাহ নবীকে অপমান করা হয়, আল্লাহ নবীর বিরুদ্ধে কটূক্তি করা হয়, ঠিক কিনা বলে? তুমি সচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। আজকে যারা কুলাঙ্গারের পক্ষবাদী কণ্ঠস্বর, তোমরা কেহ সার পাবে না, সত্য ধরা পড়বে, ঠিক ঠিক কিনা বলেন? ঠিক ঠিক কিনা বলেন? ঠিক। একদিন না একদিন মুসলমান, একদিন না একদিন এই কুলাঙ্গারদের বিচার হবে, ঠিক কিনা বলেন? ঠিক। যারা বলে যে আল্লাহর নবীকে জেলে দিতে হবে, যে কুলাঙ্গার গুলোকে আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলে, এই কুলাঙ্গার গুলোকে বাংলার জমিন থেকে উৎখাটন করতে হবে, ঠিক কিনা বলেন? ঠিক। নেতা হওয়ার আশা করে তারা মুশরিক, পাক্কা মুশরিক তারা। কিসের আওয়ামী, কিসের বিএনপি? যারাই আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলবে, যারাই আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলবে, পাক্কা মুশরিক। ঠিক। এদেরকে বাংলার জমিনে ঠাঁই দেওয়া হবে না, নেতা হওয়ার আশা করে। কিন্তু আফসোসের বিষয়, আজকে কি বলবো, কি বলবো বলেন? বলার মতো ভাষা নাই। আজকে নবীকে গালি দেয়, এ মুসলমান কই তোমরা গেলা, কই গেলা তোমরা? মুসলমানিত্ব কই তোমাদের, যে আল্লাহ নবীকে গালি দেয়? অথচ মুসলমান মনে হয় তো চুপ করে শোনে কথাগুলো, না বললে কথাগুলো খুবই খারাপ। কি বলি আমি বলে, আল্লাহ নবীর বিরুদ্ধে কটূক্তি করে বাংলার জমিনে এরকম মানুষের জীবিত থাকে।